আগে জাতীয় নির্বাচনের পক্ষেই ফ্রান্সের রাষ্ট্রদূতের কাছে দলের অবস্থান তুলে ধরেছে বিএনপি। বিকেলে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করতে গেলে ম্যারি মেসদুইকে জানানো হয়েছে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারবে না। বৈঠক শেষে সাংবাদিকদের এই সব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে আসেন ফ্রান্স রাষ্ট্রদূত মেরি মাসদুই। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই দেশের অর্থনীতি সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। গুরুত্ব পেয়েছে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেকটেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে, তাই না? পলিটিক্যাল মোবিলাইজেশন লাগবে, পলিটিক্যাল মাসেল লাগবে, পলিটিক্যাল সমর্থন লাগবে। এছাড়া তো এগুলো সমাধান হবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারবে না, সে বিষয়টিও জানানো হয়েছে ফ্রান্স রাষ্ট্রদূতকে। আমরা বলেছি একটাই সংস্কার দরকার, বাংলাদেশের নির্বাচনের জন্য সংস্কার। আর বাকি সংস্কার যদি ঐক্যমত হয় ভালো, যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, তাদের পরিবর্তন ম্যান্ডেট কি সংস্কার তারা চায়, জনগণ মতামত দেবে, সেই পরিপ্রেক্ষিতে সংসদে এটা নির্ধারিত হবে। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানিয়েছেন। সংস্কার চলুক, কিন্তু এমন সংস্কারের নামে বিলম্ব করে জাতীয় সংসদ নির্বাচন দেরি করবেন, এটা বুঝতে যদি আপনার দেরি হয় তাহলে আপনার প্রতি মানুষের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।